নমস্কার বন্ধুরা, আজ আমরা এই মুহূর্তে আছি বেঙ্গালোরের মিনি কলকাতায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুজোর সেই গন্ধ, চেনা সুর আর চোখ ধাঁধানো কিছু মণ্ডপ, এইসব নিয়ে আজকের এই ভিডিওটা। কলকাতা থেকে বাঙালি এতটা দূরে থাকলেও এখানেও বাঙালির মন পড়ে থাকে কিন্তু মায়ের কাছেই। আজ ভিডিওতে আমরা সেটাই দেখাবো। আমি ঘুরে দেখেছিলাম বেঙ্গালোরের বেশ কিছু মণ্ডপ, মানে 30টার বেশি প্যান্ডেল আমার দেখা হয়েছে, যেটা অনেকটাই। তো এখানে যেমন বিভিন্ন থিমের ছোঁয়া রয়েছে, তেমনি রয়েছে কিছু জায়গায় সাবেকিয়ানার জৌলস। মানে ব্যাঙ্গালোরে মোটামুটি 100টার বেশি জায়গায় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এবার সব তো ঘুরে দেখা সম্ভব নয়, মানে বুঝতেই পারছেন 100টা ব্যবহার করলাম, তাই আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছি কেন এটা আমি বললাম মিনি কলকাতা। আর আক্ষেপ ছিল যে দুটো জায়গা আমি ঘুরে দেখতে পারিনি। এক হচ্ছে উলসুল লেকের কাছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব, যেটা এই বছর 75 বছরে পা দিল। আর দ্বিতীয় হচ্ছে হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব। তাই বেঙ্গালুরুর ব্লগে আপনাদের স্বাগত। তাহলে দেরি না করে ঢুকে পড়ে যাক উৎসবের এই ভিড়ে। লেটস গো। নমস্কার বন্ধুগণ, আকাশে বাতাসে আগমনীর সুর। আজ মহাসপ্তমী, মা দুর্গা আমাদের মাঝে। চলুন এই বিশেষ দিনে কিছু মুহূর্ত ভাগ করে নিই। এখন আমরা চলে এসেছি কুদি চিক্কান্নাহাল্লি সার্বজনীন উৎসব কমিটির দুর্গোৎসব প্যান্ডেলে। আর এই জায়গাটি রয়েছে দেবারা চিক্কান্নাহাল্লি যে রোড চলে গেছে তার পাশেই শ্রীনিবাসা কল্যাণা মণ্ডপা। এখানেই এখানকার দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। চলুন এখানকার কিছু মুহূর্ত দেখে নিই। এই আগের মণ্ডপটা থেকে আরো 500 মিটার এগোলেই চলে যাব মুলকি সুন্দর রাম শেট্টি সাভাঙ্গানা কনসার্ট হল, যেটা রয়েছে বিজয়া ব্যাংক লেআউটে। আর এখানেই অনুষ্ঠিত হচ্ছে দুর্গা উৎসব কমিটির দুর্গাপুজো। এখানকার কিছু এবার মুহূর্ত দেখে নিই। কেমন লাগছে আজকের আকাশটা? দূরের ওই মেঘ দেখে মনে হচ্ছে দূরে কোনো পাহাড়। এরপরেই আমরা চলে এসেছি কানাকপুরা রোড বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গা উৎসব মণ্ডপে। আর এই লোকেশনটা রয়েছে দোদ্দা কাল্লাসান্দ্রা যে মেট্রো স্টেশন আছে তারই একদম উল্টো দিকে সাংকারা ফাউন্ডেশন নামে যে কালচারাল সেন্টার আছে। তো এখানকার দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর এখানকার পরিবেশ আর বাঙালিয়ানা যেন এক ভরপুর। আর এখানকার প্রতিমা দেখলে আপনি তো অবাকই হয়ে যাবেন। তারই কিছু বিশেষ মুহূর্ত দেখাচ্ছি। কেমন লাগলো এবারে সেটা কমেন্টে জানান। আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম সাংকারা ফাউন্ডেশনের এই হলেই এক দারুণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন এখানকার বাঙালি সদস্যরা। আর এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরেই উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এই মণ্ডপের ভেতরেই অনেক ভালো ভালো খাবারের স্টল বসেছিল। এবার আমরা একটু মায়ের ভোগ খেয়ে পরের মণ্ডপের দিকে রওনা দেব। কানাকপুরা রোড বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গা উৎসব দেখার পর আমরা সোজা চলে এসেছি সাউথ বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন SBCA। আর এই জায়গাটি রয়েছে পানেরঘাটটা রোডের পাশে যে রয়্যাল মীনাক্ষী মল আছে, আর মলের পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে একটু এগিয়ে গেলেই যে কেপ টেম্পল পড়ছে, একদম এই টেম্পলের গা ঘেঁষেই এখানকার দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবার এখানকার কিছু মুহূর্তের ছবি আমি তুলে ধরছি। অঙ্গনে এই যে মেলা বসেছে, একদম উপচে পড়া ভিড়, একদম কলকাতার মতো জমজমাট পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। ব্যাঙ্গালোরে সব শিল্প আছে কিন্তু চপ শিল্প নেই, তাই এখানকার তেলে ভাজাকে একটু মন ভরিয়ে নিলাম।
আমার সর্বার্থ সাধুকে। আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো মা, এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া। এবার আমরা চলে এসেছি বেগুড় বেঙ্গলি সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গা উৎসব পূজা মণ্ডপে। আর এই জায়গাটি রয়েছে বেগুড়ের যে মিলানা গ্রিনস ব্যাংকেট হল আছে, তো সেখানেই এখানকার দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। চলুন এবার দেখি এখানকার কিছু মুহূর্ত। এবার আপনাদের দেখাবো আমাদের সবার মাকে। দেখছেন মা দুর্গা কি অসাধারণ লাগছে এখানে, এত সুন্দর প্রতিমা, কি সূক্ষ্ম কাজ, শিল্পী যেন তার সবটুকু মন প্রাণ দিয়ে মাকে তৈরি করেছেন। এই মুহূর্তের অনুভূতিটা হয়তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না জানি, তবু বলা তো যায় যে এই অনুভূতিটা ছিল এক অসাধারণ। এবার আমরা চলে এসেছি ত্রিনয়নী কালচারাল সমিতি ইলেকট্রনিক সিটি ফেজ 1 থেকে একটু ভেতরের দিকে গেলেই গ্রিন হাউস লেআউট নামে একটি জায়গা আছে, সেখানে অনুষ্ঠিত হচ্ছে এখানকার দুর্গা উৎসব। একটু দেরি হয়ে যাওয়ার জন্য জায়গাটা একটু ফাঁকা ছিল, তবে বেশ ভালোই লাগলো দেখে। নমস্কার বন্ধুরা, সপ্তমীর একদম শেষেই চলে এসেছি আমরা ইলেকট্রনিক সিটিতে। আর এই অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন। আর এই যে জায়গাটা, এই জায়গাটা রয়েছে একদম মানে হসু রোড আর নাইস রোড যে চলে যাচ্ছে তারই একদম সংযোগস্থলে একটা বিশাল প্রাঙ্গণ জুড়ে এই উৎসব হচ্ছে। আর এই হলটার নামটা একটু আমি ডেসক্রিপশনে বা স্ক্রিনে পরে দিয়ে দেবো। আর এই যে মণ্ডপটা আমার খুবই ভালো লেগেছে, যেমন এখানকার আলোকসজ্জা তেমনি এখানকার মানে পরিবেশ। আর দেখতেই পাচ্ছেন যেন মনে হচ্ছে কোনো একটা রাজকীয় প্রাসাদে দাঁড়িয়ে আছে, বেশ ভালোই লাগছে। অনেক রাত হয়ে গেছে তাই একটু অন্ধকার লাগছে, কারণ সরকারের কিছু নির্দেশ অনুসারে কাজ এগোতে হবে আমাদের আর কি। রাতও হয়েছে আর ফুড স্টলগুলোতে শেষের দিকে যা খাবার ছিল ওই খেয়ে কোনো মতে আর বাড়ির দিকে রওনা দিলাম। এবার দেখা হচ্ছে পরের দিন একদম অষ্টমীর সকালে। আজ মহা অষ্টমী, আর আপনারা তো জানেনই অষ্টমীর সকাল মানেই নতুন জামা, অঞ্জলি আর প্রচুর ভিড়। আমি এখন একদম রেডি হয়ে গেছি আর মণ্ডপের দিকে চলে যাচ্ছি। ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওয়ে। এই যে চারপাশে দেখছেন কি সুন্দর পরিবেশ, আর দারুণ বাঙালিয়ানায় মেতে উঠেছে। আর পুজোর জন্য একটা আলাদা পজিটিভ এনার্জি পাচ্ছি, ফুলের গন্ধ, ধূপের গন্ধ। আহা, এই দিনটার জন্যই তো সারা বছর অপেক্ষা করে থাকি। আমরা একটু লেটে এসেছিলাম, লাস্ট ব্যাচেই পুষ্পাঞ্জলিটা দেওয়া হলো আর কি। আর পুষ্পাঞ্জলি পর্ব শেষে আমরা এখানকার মায়ের প্রসাদ নিলাম, বেশ ভালোই লাগলো, একটা দারুণ মুহূর্ত এটা। আর ভোগের জন্য একটা বিশাল লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা বাড়ির দিকে ফিরে যাব, কারণ বিকেলে আবার সেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়বো। বিকেলে সবার প্রথমে চলে এসেছি বিআইএনবির দুর্গোৎসব মণ্ডপে। আর বানেরঘাটটা রোডের কাছেই রয়েছে এসজি পালায় নামে একটি এরিয়া। তো এই এরিয়ার চন্দ্রদয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে এখানকার দুর্গোৎসব। এবার দেখে নিই এখানকার কিছু সুন্দর মুহূর্ত। তাহলেই এখানে পারফর্ম করবে EL238 নামে একটি ব্যাঙ্গালোর বেসড রক ফিউশন ব্যান্ড, আর সেটারই একটা প্রস্তুতি পর্ব চলছে তা দেখলাম। এরপর এখান থেকেই সোজা 3 কিলোমিটার দূরটা এগিয়ে যাব, মানে আমাদের কোড়ামাংলাতেই আছে সারথী সোশিও কালচারাল ট্রাস্ট। আর এটা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলা কল্যাণিয়া মণ্ডপা নামে একটা ব্যাংকেট হলে। এবার এখানকার কিছু ভিডিও আমরা দেখে নিই। এখানেও খাবারের অনেক স্টল বসেছে, আর কোড়ামাংলা একটা যেহেতু প্রাইম লোকেশন আছে ব্যাঙ্গালোরে, তাই এখানে একটা উপচে পড়া ভিড়। আর একটা উড়িয়া দোকান থেকে আমরা এখানে একটা ল্যাংচা আর ছানার জিলেপি টেস্ট করলাম, সত্যি এক কথা অসাধারণ ছিল এটা। আর এখানেই এই সময়ে বাংলার একটি বিখ্যাত ফক ব্যান্ড ফকিরের লাইভ শো ছিল, যেটা খুবই দেখার মতো ছিল। কোড়ামাংলায় টোটাল 3টে পুজো আছে, তাই এখানে রাস্তায় অনেকটা ভিড় বলে আমরা বাইকটা এক জায়গায় রেখেছি। আর বাইকটা এক জায়গায় রেখে তারপর আমরা এই 3টে প্যান্ডেল ভিজিট করব।
তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে এতটাই জ্যাম, মানে জ্যামেই আটকে সময় চলে যাবে, তাই হেঁটে একটু ঘুরে নেওয়াটাই বেটার। সারথীর দুর্গমণ্ডপ থেকে মাত্র পায়ে হাঁটা 800 মিটার দূরত্বেই রয়েছে কোলাস দুর্গ উৎসব, আর এটা অনুষ্ঠিত হচ্ছে এখানকার মন্দির প্রাঙ্গণ, মানে এখানকার যে শ্রীকৃষ্ণ মন্দির আছে সেই মন্দির প্রাঙ্গণেই অনুষ্ঠিত হচ্ছে এখানকার দুর্গা উৎসব। এক অসাধারণ ধনুচিন আছে, আর পূজার পুষ্পাঞ্জলি পুজো পর্ব চলছে এই মুহূর্তে। একটা অসাধারণ পরিবেশে মেতে উঠেছে এখানকার প্রত্যেক বাঙালি, আর এখানকার কিছু ভিডিও ফুটেজ দেখাই, আশা করি খুবই ভালো লাগবে। কোলাজ দুর্গোৎসব মণ্ডপ থেকে এবার আমরা সোজা চলে এসেছি সারথী কালচারাল অ্যাসোসিয়েশন। এটাও রয়েছে কোড়ামাংলাতেই, মানে কোড়ামাংলাতে টোটাল 3টে মণ্ডপ রয়েছে, সারথী সোশিও কালচারাল ট্রাস্ট, 2 কোলাজ দুর্গোৎসব, আর 3 নম্বর সারথী কালচারাল অ্যাসোসিয়েশন। সারথী নামে 2টো মণ্ডপ রয়েছে, একটু গুলিয়ে যেতে পারে, কিন্তু দুটো একেবারেই আলাদা জায়গায় আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। আর এখানকার কিছু ফুটেজ দেখাই, যেটা আপনার খুবই ভালো লাগবে। এখানে শূন্য নামে একটি ব্যান্ডের লাইভ পারফরমেন্স হতে চলেছে, তারই প্রস্তুতি পর্ব চলছে, হয়তো একটু পরেই শুরু হতে চলেছে এটি। কোড়ামাঙ্গালা থেকে সোজা চলে এসেছি সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগর। মানে রাস্তায় অনেক জ্যাম ছিল, অনেক জ্যাম কাটানোর পরও এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। মানে রাস্তায় 4 চাকা 2 হুইলার্সের অনেক জ্যাম, বাইক না থাকলে হয়তো এতগুলো মণ্ডপ আমি কভারই করতে পারতাম না। যাই হোক, এই মণ্ডপেও ছিল জাঁকজমক ভিড়, আর এখানেও মানুষ মেতে উঠেছে, আর উপচে পড়া ভিড় তো ছিলই বাকি মণ্ডপগুলোর মতো। এবার এখানকার কিছু দৃশ্য দেখে নেবো। আর এখানে হঠাৎই এসে দেখতে পাই যে অঞ্জন দত্তের শো হচ্ছে, যেটা আমার আগে জানা ছিল না। মানে এক ঝটকা এখানে মানে দাঁড়িয়ে গেলাম, মানে সত্যি মানে শো শেষ না হওয়া পর্যন্ত আমি বেরোতে পারিনি আর। অষ্টমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালোই কাটলো। তো এই শোটা দেখার পর আমরা সোজা চলে যাব রাতের পেট পুজো করতে। তার জন্য চলে গিয়েছিলাম মহাদেবাপুরতে পাঞ্জাব ব্রিস্তো নামে একটি রেস্টুরেন্টে। তো এইভাবেই অষ্টমীর দিনটা সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালোভাবেই কেটে গেল। আবার দেখা হচ্ছে নবমীতে, ভিডিওর সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ মহানবমী, আজ একটু অফিস ছিল তাই একটু বেরোতে লেট হয়েছে, তাই ভাবলাম কিছু খেয়ে নিই, তারপরে একবার মণ্ডপের দিকে যাব। তারপর এখানে যে রাস্তায় এতটাই জ্যাম হয়েছে, মানে কি বলবো, মানে অনেকক্ষণ জ্যামে ছিলাম আটকে। তারপর মণ্ডপের কোনো মতে একটা কোনো জায়গা খুঁজে সেখানে আমরা বাইকটা পার্ক করলাম, তারপর আমরা মণ্ডপে অবশেষে ঢুকলাম। তো ফাইনালি আমরা বর্ষা মহাপুজোতে। মণ্ডপের বাইরেটা দেখুন কি অসাধারণ লাগছে। এবার মণ্ডপের ভেতরে ঢুকবো, মানে সত্যি সাজসজ্জা এতটাই জমকালো যে চোখ ফেরানো যাচ্ছে না। মণ্ডপ সজ্জা আর আলোক সজ্জা দুটোর কম্বিনেশন যেমন ভরে ভরে উঠেছে, সত্যি এটা একটা শিল্পকর্মের সত্যি এক অসাধারণ নিদর্শন দেখতে পেলাম, আর এটা খুবই ভালো লেগেছে আমাদের। আর এখানকার কোণঠাসা ভিড়ে ঠাকুর দেখাটা সত্যি আমার কলকাতার কথা মনে করিয়ে দিল। ভাবতেই পারছি না কোথায় আছি আমি। বাইরে রেনড্রপস নামে একটা ব্যান্ডের শো হচ্ছিল। তো প্রথমে বুঝতে পারিনি যে এটা কারা পারফর্ম করছে। যখন দেখি এত ছোট ছোট ট্যালেন্টেড কিডসরা এটা পারফর্ম করছে, মানে আমি রীতিমতো অবাক। মানে এরম শো আমি আগে দেখিনি। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে।
এই উপচে পড়া ভিড়, জনস্রোত, খাবারের স্টলগুলো, মায়ের মণ্ডপ, লাইভ পারফরম্যান্স সব মিলিয়ে একদম বঙ্গমেলা জমে উঠেছে সত্যি। এখানকার একটা ফুড স্টল এই দেখলাম টিক্কা বানাচ্ছে, মানে ভেজ নন ভেজ দুটোই ছিল। আমরা পনির টিক্কাটা ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। এবার এটা খেয়ে আমরা নেক্সট মণ্ডপে রওনা দেবো। এই যে স্যারের বর্ষা মহাপুজো দেখার পর আমরা চলে এসেছি প্যালেস গ্রাউন্ডে। একটা বিশাল ট্রাফিক জ্যাম টপকে আমাদের এখানে আসতে হলো। আর প্যালেস গ্রাউন্ড এরিয়াটাও খুব যে ছোট তা নয়, এখানে আবার বিভিন্ন ব্যাংকেট হল, বিভিন্ন প্রাঙ্গণ আছে, যেখানে দুর্গোৎসব ছাড়াও এখানে ডান্ডিয়া নাইটস মানে নবরাত্রি উৎসবও অনুষ্ঠিত হচ্ছে। তাই পার্টিকুলার কোনো প্রাঙ্গণে যদি আসতে হয় আপনাকে গেট নাম্বার অবশ্যই জেনে নেবেন। যে ভুলটা আমরা করেছিলাম, গেট নাম্বার জানিনি, তাই আমাদের একটু খুঁজতে দেরি হয়ে গেছিল। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি বেঙ্গালুরু দুর্গা উৎসব কমিটির দুর্গাপূজায়, যেটা অনুষ্ঠিত হচ্ছে দ্য গ্র্যান্ড ক্যাসেল নামে একটি ব্যাংকেট হলে। এই গেটের শুরু থেকে শেষ পর্যন্ত যা সুন্দর আলোকসজ্জা, সত্যি দেখার মতো। মানে মাঝে মাঝে তো ভুলেই ফেলছিলাম এটা কোথায় এসেছি, বেঙ্গল আর বেঙ্গালুরু। আর আগের মণ্ডপটার একদম পাশেই মানে সংলগ্ন একটি প্রাঙ্গণেই অনুষ্ঠিত হচ্ছে সিদ্ধার্থ সাংস্কৃতিক সমিতির দুর্গোৎসব। এটাও বেশ ভালো লাগলো। আগের মণ্ডপটা দেখার পর এর পাশেই চলে এসেছি প্রিন্সেস গ্রিন নামে একটি ব্যাংকেট হলে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে আরটিনগর সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গোৎসব। ভিডিওটা থেকেই বুঝতে পারছেন যে আরটিনগরের জনপ্রিয়তাটা কোন লেভেলের পর্যায়ে আছে। পরেই আমি আরটিনগরের থিমটা দেখাচ্ছি। 2025 সালে এখানকার দুর্গাপুজোর থিম হলো মুক্তি, মানে ফ্রিডম। মণ্ডপটি কর্পোরেট জীবনের একঘেয়েমি থেকে স্বাধীনতার একটি গল্প তুলে ধরেছে। ব্যাঙ্গালোরের বহু বাসিন্দার কাছে এই ধারণাটা যদিও খুবই পরিচিত বিষয়। বিষয়বস্তুটা একটু গম্ভীর হলেও এর মণ্ডপ সজ্জা অত্যন্ত আকর্ষণীয়, অবশ্যই মনোমুগ্ধকর। নবমীর এই সন্ধ্যায় বাংলার চন্দ্রবিন্দু ব্যান্ডের একটি লাইভ শো ছিল এখানে। আমি যেহেতু দেরিতে পৌঁছেছি তাই এই শোটাও মিস করে গেলাম। এখানেও রকমারি দ্রব্যের অনেক স্টল বসেছিল, যেখানে মানুষ কিনছেন, দেখছেন, বেশ ভালো লাগছে দেখে। প্লাস খাবারের দোকানগুলোতে মানে শেষ বেলায় উপচে পড়া ভিড়, বেশ দেখার মতো। মানে এত জনস্রোত, আহারে। ম্যারিয়টের কোর্টইয়ার্ডের স্টল বসেছিল, ভাবলাম এখান থেকে অনেক কিছু জিনিস ট্রাই করব, কিন্তু শেষ বেলায় অনেক জিনিসই ফুরিয়ে গেছিল, তাই লাস্টে মটর পনির একটু পরোটা খেয়ে আমাদের শান্তি মেটাতে হলো। সবশেষে একটু ফুচকার স্বাদ নিয়ে আরটিনগরের এই মণ্ডপ দেখার পর আমরা এবার রওনা দেব পরের মণ্ডপে। আরটিনগরের দুর্গোৎসব দেখার পর আমরা চলে এসেছি জয়মল লেডিস ক্লাবের এই মাঠে। জয়মল কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে এখানকার দুর্গোৎসব। প্রায় 71তম বছরে পা দিল এখানকার দুর্গোৎসব। তাহলে বুঝতেই পারছেন বেঙ্গলের সব থেকে পুরনো পুজোগুলোর মধ্যে এই পুজোটাও হচ্ছে একটা অন্যতম। এখানকার পুজোর থিম ছিল শৈশব, মানে শৈশবের সেই ফেলে আসা দিনগুলো আর স্মৃতিগুলোকে নিয়ে এখানকার মণ্ডপ সজ্জা এক দারুণ রঙে সেজে উঠেছে। বেশ ভালো লাগলো। তবে এটা নবমীর শেষ দুর্গাপুজো দর্শন, আবার দেখা হচ্ছে দশমীর দিনে। নমস্কার, আজ শুভ বিজয়া। শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন রইল। সবাই খুব ভালো থাকবেন। আজ আমরা বেরিয়ে পড়ছি ইবিসিএ, মানে আমাদের ব্যাঙ্গালোরের নাকি নতুন ম্যাডক স্কোয়ার। তো ওখানে দুর্গা মণ্ডপে কী হচ্ছে, কী প্রস্তুতি, মানে বিসর্জন পর্ব একটু পরেই হয়তো শুরু হয়ে যাবে। এখানে যাব আমরা, আর দেখব কিরম লাগছে, সেটা আমরা ভিডিওয়ে তুলে ধরবো। প্রায় 30 থেকে 35 কিলোমিটার বাইক চালানোর পর আমরা অবশেষে এই জায়গাটা এলাম, মানে অনেকটাই লম্বা জার্নি। এখানে একটা ব্যাপার বেশ অভিনব লাগলো, মানে কিউআর কোড স্ক্যান করলে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে দেবীর একটা 3D মডেল। বেশ এটা নিত্য নতুন লাগলো। অনেকে আবার বলছেন এটা নাকি এআই দিয়ে মণ্ডপ সজ্জা। আজ বিসর্জনের আগেই চলে সিঁদুর খেলা, এক অন্যরকম উল্লাস এটা। বিবাহিত মহিলারা মাকে বরণ করে নিচ্ছেন, সিঁদুর দিয়ে মাকে বিদায় জানাচ্ছেন, একে অপরের কপালে সিঁদুর দিয়ে আগামী বছর আবার ফিরে আসার অঙ্গীকার করছেন। এই দৃশ্যটা ছিল সত্যি অসাধারণ। মনটা ভীষণ ভারী লাগছে, কারণ আজ মা ফিরে যাচ্ছেন কৈলাসে। কিন্তু এই কয়েকটা দিনের স্মৃতি তো ভোলার নয়, তাই না? পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বেশ ভালোই কাটলো। তবে বিজয় মানে তো শুধু শেষ নয়, বিজয় মানে নতুন শুরু। বিষাদকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার এক বার্তা।
সময় হয়ে এসেছে, এবার আমিও ফিরে যাব। মাকে বিদায় জানানোর পালা। মা গো, আবার এসো, তোমার অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছে বছর আবার হবে।